গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি অনন্যা, আজকে আবার আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে হারিয়ে যাওয়া প্রাচীন এক রেসিপি নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো এই রেসিপিটা ঠাকুরবাড়ির একটা রেসিপি, আর রেসিপিটা অনেক দিন আগেই আমাদের বাঙালির রান্নাঘর থেকে কিন্তু হারিয়ে গেছে। কিছু কিছু জায়গায় হয়তো প্রচলন এখনও আছে, কিন্তু বেশিরভাগ বাঙালির রান্নাঘরে এই রান্নার উপস্থিতি আজ আর দেখতে পাওয়া যায় না। খেতে অসাধারণ স্বাদের এই রেসিপি, তোমরা একবার যদি বাড়িতে বানিয়ে দেখো দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা মটর ডাল কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো রাত থেকে ভেজানোর ফলে ডালটা খুব সুন্দর ভিজে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে মটর ডালটা কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে আমি বেটে নেব। তো হলুদটা দিয়েছি কালারটা যাতে ভালো হয় সেই জন্য। আর পেস্টটা দেখো একদম মিহি পেস্ট আমি কিন্তু করে নিয়েছি। তারপর একটা বাটিতে ঢেলে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে যদি তোমরা ফেটিয়ে নাও তাহলে কিন্তু এই যে বড়া বা চাপড় যেটা আমি বানাবো সেটা কিন্তু খুব স্পঞ্জি আর খুব ক্রিস্পি হবে। তো আমার ফেটানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে সাইডে একটু রেখে দিলাম। তো দেখে নি কী কী সবজি নিয়েছি। তো এখানে তোমরা যা খুশি সবজি নিতে পারো, কিন্তু আমি এখানে নিয়েছি আলু, লাল আলু, ঝিঙে, বেগুন, কাঁকরোল, গাজর আর পেঁপে। তো তোমরা এখানে কুমড়ো বা পটল, সিম এগুলো কিন্তু দিতে পারো। আর সাইডে একটা বাটিতে আমি কিছুটা শশা কুচিয়ে রেখেছিলাম, শশাটাকে নুন মাখিয়ে আমি সাইডে রেখে দেবো। এই শশাটাও কিন্তু এই রান্নাতে কাজে লাগবে। আর এই রেসিপিটার নাম চাপড় ঘন্ট। তো চাপড় ঘন্ট মানে বুঝতেই পারছো স্পেশাল কিছু হবে। আর আমি নিয়ে নিয়েছি এখানে লঙ্কা বাটা। তো লঙ্কাটাকে আমি মিক্সিতেই পেস্ট করেছি। আর একটা মশলা নিয়েছি। তো এই মশলাটা আমি সর্ষে আর 5 ফোড়ন শুকনো খোলায় কিছুটা ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। আর নিয়েছি আদাটাকে একটু গ্রেট করে নিয়েছি। একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর কিছুটা ঘি। তো ঘি সর্ষের তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল আর ঘিটাকে ভালো করে হিট করতে হবে, কারণ সর্ষের তেলের ডেনসিটি বেশি। তাই তেলটাকে ভালো করে হিট করে এই চাপড়গুলো এক এক করে বড়ার শেপে আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর খুব সাবধানে এটা দেবে, এখানে কিন্তু হাত পুড়ে যাবার চান্সেস থাকে। তারপর চাপড়গুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে চাপড়গুলোকে একটা ছোট্ট খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেব। আর অন্য আরেক পিঠটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো। তো ওই মোটামুটি এক পিঠ ভাজতে 1 মিনিট মতো টাইম লাগে, 2 পিঠে 2 মিনিট মতো লাগবে। তো এইভাবে আমি দেখো চাপড়গুলোকে উল্টে পাল্টে ভালো করে দিলাম। তারপরে যখন চাপড়ের ওই পিঠটাও ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দেবো, তাহলে কি কোনো জায়গার কাঁচা থাকবে না। তারপরে একটা পাত্রে এই তেলটাকে ঝরিয়ে আমি এই বড়াগুলোকে ছড়িয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। তো এই যে বড়াটাকে, ডালের বড়াকে প্রাচীনকালে না চাপড় বলা হতো, এখন তো আমরা বড়া বলি, কিন্তু প্রাচীনকালে এই ডালের বড়াকে চাপড় বলা হতো। তারপর ওই গরম তেলের মধ্যেই কিছুটা 5 ফোড়ন আমি দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে একটু ফ্রাই করে তারপরে দিয়ে দিলাম হিংটা দেওয়ার পরে খুন্তি নিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে যখনই সেন্ট বেরোবে তখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলোর মধ্যে যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই সবজিগুলো আমি আগে দেবো, যেমন আলু, পেঁপে, গাজর, লাল আলু, এই সমস্ত সবজি আমি আগে দেবো। তো সবজিগুলো দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। তো এই সবজিগুলোকে একটু ভালো করে ফ্রাই করব যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ করার জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ভাজবো। তো ঢাকনা চাপা দিয়ে মিনিট 3 রেখেছিলাম, তারপরে খুললাম। তো দেখো এই যে সবজিগুলো থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। আর আরেকটা মেন কথা, এই তরকারি রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল এখন ইউজ করব না, একদম শেষে গিয়ে জলটা ইউজ করব। তো সেই জন্য কিন্তু ঢাকনা চাপা দিয়ে তোমাদেরকে রান্নাটা করতে হবে। তো আমার এইগুলো মোটামুটি 40% কুক হয়ে গেছে। এরপরে এই যে সবজি সেদ্ধ হতে কম টাইম লাগে, যেমন এই যে কাঁকরোল, ঝিঙে আর বেগুন, এইগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এটাকে কিন্তু ওই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে, আর আমার এই কড়াইটা খুব গরম হয়ে গেছে, মানে আর ধরতে পারছি না, ওই জন্য একটা কাপড় দিয়ে কড়াইটাকে ধরতে হলো। তো যখন দেখবে একটু হালকা ফ্রাই হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুন দেওয়ার পরে ভালো করে একটু ফ্রাই করতে হবে।
মিনিট 7 আমি এই সবজিগুলো ফ্রাই করেছি, তার বেশি কিন্তু টাইম লাগবে না, কারণ আগে যে ঢাকনা চাপা দিয়েছিলাম আর আবার আমি এইগুলো এই পর্যায়ে একটা ঢাকনা চাপা দিয়ে ওই মিনিট 3 মতো রেখে দেবো। তো দেখো সবজিগুলো থেকে আমার অনেকটাই জল ছেড়েছে, বেগুনের কালারও চেঞ্জ হয়ে গেছে, আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, পুরোপুরি সেদ্ধ হয়নি কিন্তু প্রায় 70% কিন্তু কুক হয়ে গেছে। পেঁপেটা হয়তো এখনও সেদ্ধ হবে না, পেঁপেটা সেদ্ধ হয়নি এখনও, কারণ পেঁপে সেদ্ধ হতে তো একটু বেশি টাইম লাগে, পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু এখনও হয়নি। তো এবার আমি ওপর থেকে ওই যে লঙ্কা বাটা করে রেখেছিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই ভাজা মশলাটা। এখানে দিয়েছিলাম 5 ফোড়ন আর সর্ষে শুকনো খোলাই গুঁড়ো করে, আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু আমি এখানে 1 চামচ দিয়েছি, আর হলুদ বলো বা কাশ্মীরি লঙ্কা বলো বা জিরে বলো এগুলো কিন্তু 1/2 চামচ করে দিয়েছি। আর এগুলো সবই অপশনাল, এগুলো তোমরা নাও দিতে পারো, না দিলেও কিন্তু এই রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো মশলাগুলো দেওয়ার পরে আমি এখানে চিনি দিলাম। হ্যাঁ, চিনিটা দিতে হবে এখানে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি চিনিটা ওই 3 চামচ মতো চিনি আমি এখানে দিয়েছি। তো আমার ওই ছোটো চামচেই আমি 3 চামচ চিনি এখানে দিলাম। আর যেহেতু লঙ্কাটাকে বেটে নিয়েছি তো লঙ্কাটা কিন্তু ঝালও হবে, সেই জন্য আরও চিনিটা ওই ঝালটাকে কিন্তু ব্যালেন্স করবে। এরপরে মশলাগুলো ভালো করে সবজির সাথে মেশাতে হবে খুন্তির সাহায্যে। একটু ভাজা ভাজা হলে একটু ভাজা ভাজা মতো করে সবজিগুলোকে ফ্রাই করতে হবে রং চেঞ্জ হওয়া পর্যন্ত। তো আমার দেখো রান্না কিন্তু সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। আমি যে খুন্তি দিয়ে দেখলাম পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে এই যে শশাটাকে নুন মাখিয়ে রেখেছিলাম সেই শশাটাকে আমি এই সবজিতে অ্যাড করে দেবো। শশা অ্যাড করবা, শশা থেকে কিছুটা জল ছেড়েছে, সেই জলটা আমি অ্যাড করব। জল ওই 1 চামচ মতো জল ছেড়েছে, সেই জলটাকে আমি অ্যাড করব। এখনও পর্যন্ত কিন্তু এই সবজিটাতে আমি কোনো রকম জল অ্যাড করিনি, এই প্রথম শশা থেকে বেরোনো জল আমি অ্যাড করলাম। তো শশাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে যাতে শশাটাও সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই পর্যায়ে তোমরা একটুখানি করে জল অ্যাড করতে পারো। তো আমি একটু করে জল অ্যাড করলাম, ওই 150 ml মতো জল আমি অ্যাড করেছি, তার বেশি কিন্তু জল আমি অ্যাড করিনি। আর পুরো রান্নাটা কিন্তু আমার এই জলটাতেই হবে। আর এখন আমি ওই যে বড়াগুলো রেখেছিলাম বা চাপড়গুলো আমি এই সবজির সাথে মিশিয়ে দেবো। তো চাপড়টা অনেকে ভেঙে ভেঙে মেশায়, কিন্তু আমি আর আজকে ভাঙলাম না, আমি গোটা চাপড়ই কিন্তু মিশিয়ে দিলাম, কারণ গোটা চাপড়টা হলে দেখতেও ভালো লাগে আর খাবারের টেস্টটাও ভালো হয়। তো সেই জন্য আমি গোটাগুলোই মেশালাম। একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা আদা বাটা, আর ছড়িয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা বাটা। তো আদা বাটা আমি কিন্তু তখন পুরোটা অ্যাড করিনি, আমি 80% আদা বাটা অ্যাড করেছিলাম আর 20% রেখে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো। তো তোমরা শাহি গরম মশলাটা একটু অ্যাভয়েড করবে, তোমরা বাড়িতে বানানো গরম মশলা এখানে কিন্তু ইউজ করবে। আর দিয়ে দিলাম ঘি। তো ঘি আমি 1 চামচ দিলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 3-4 মিনিট পর ঢাকনা খুলে আমি খুন্তির সাহায্যে ওই মশলাগুলোকে কিন্তু মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, ঢাকনা দেওয়ার আগে ওই মশলাগুলো যেমনভাবে দিয়েছিলাম সেরকমই আমি ঢাকা দিয়েছিলাম। তো মিশিয়ে দেওয়ার পর আমি এই সবজিটাকে কিছুক্ষণ দমে রাখবো, মিনিট 5 মতো দমে রাখবো। আর দমে রাখলে যে কোনো সবজির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই দেখো আমার চাপড় ঘন্ট কিন্তু একদম রেডি। অসাধারণ স্বাদের এই রেসিপি গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে, আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এখন তো শ্রাবণ মাস চলছে, তাই যে কোনো দিন তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমার এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। একটা ছোট্ট লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে আমার দেওয়া
যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু প্রথম যাবে। আর কে কে বাড়িতে এই রেসিপিটা বানাচ্ছ আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। সবশেষে বলে রাখি, আমি অনন্যা, আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি ব্লগ ভিডিও, ট্রাভেল ভিডিও, রেসিপি ভিডিও। আর রেসিপি বলতে যেগুলো বাংলা রান্নাঘর থেকে হারিয়ে গেছে, বেসিক্যালি সেই সমস্ত রান্নাই আমি রান্না করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আগেকার দিনে আমাদের রান্নাঘরে কি ধরনের রান্না হতো। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।